12 জুলাই 2024 সেদিন ছিল শুক্রবার, ছুটির দিন। কোটা সংস্কারের দাবিতে শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। একটি দিন, কিন্তু তার প্রতিটি ঘন্টা যেন লিখছিল ইতিহাসের নতুন অনুচ্ছেদ। 2024 সালের 12 জুলাই বাংলাদেশের রাজপথে শুধু মানুষের পদচারণায় বাড়েনি, বেড়েছিল ক্ষোভ, প্রত্যাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষাও। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও গুরুত্বপূর্ণ সড়কে ছড়িয়ে পড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। দিনটিতে সারা দেশ জুড়েই যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তা নিয়েই আজকের আয়োজন। সাথে আছে আমি সুমি আহসান। সরকার এখানে নাক গলাইতেই পারে না। গুলি কর আমাকে, গুলি কর। কার কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। 2024 সালের 12 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছুটির দিন হওয়া সত্ত্বেও সারা দেশে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় জড়ো হয়ে শিক্ষার্থীরা বিকেল 5টার দিকে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেন। কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবি সহ সারা দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকেড কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিক্ষোভ কর্মসূচি থেকে শাহবাগ মোড় অবরোধ করা হয়। এর আগে বিকেল 5টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিল বের করা হয় এবং কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ঢাকায় জড়ো হওয়ার পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসেও বিক্ষোভ প্রদর্শন করেন। সেদিন শাহবাগের মেট্রো রেল স্টেশনের নিচে ব্যারিকেড দিয়ে অবস্থান করছিল বিপুল সংখ্যক পুলিশ। তবে তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি। কোটা সংস্কারের বিষয়ে তৎকালীন সরকারের প্রতিনিধিরা মন্তব্য করেন যে বিষয়টি সর্বোচ্চ আদালতের মাধ্যমে সুরাহা করতে হবে। এই প্রাথমিক বিক্ষোভগুলোই পরবর্তীতে জুলাই মাসের মাঝামাঝি সময়ে তীব্র গণ আন্দোলনের রূপ নেয়, যা জুলাই গণ অভ্যুত্থান হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। 12 জুলাইয়ের দিনটি শেষ হয়েছিল, কিন্তু শেষ হয়নি আন্দোলনের গল্প। সন্ধ্যা নেমেছিল ঠিকই, তবে নিভে যায়নি রাজপথের প্রত্যয়, স্তব্ধ হয়নি তরুণদের কণ্ঠ। সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়া মিছিল, স্লোগান ও প্রতিবাদের প্রতিধ্বনি যেন পরের দিনের আরো বৃহত্তর কর্মসূচির ভিত্তি করে দিয়েছিল। সেদিনের প্রতিটি পদচারণা জানিয়ে দিয়েছিল একটি আন্দোলন যখন মানুষের বিশ্বাস, সাহস ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে, তখন তাকে আর কোনো নির্দিষ্ট সীমানায় আটকে রাখা যায় না। দিন যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে যে এই আন্দোলন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত পরিবর্তনের দাবি নয়, এটি তরুণ সমাজের ন্যায় বিচার, সম অধিকার ও জবাবদিহিতার প্রত্যাশার এক শক্তিশালী বহিঃপ্রকাশ। উত্তাল সেই 12 জুলাই ছিল এমন একদিন যখন রাজপথের প্রতিটি স্লোগান যেন ভবিষ্যতের আরো বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছিল। আর সারা দেশের দৃষ্টি নিবদ্ধ হয়েছিল আন্দোলনের প্রতিটি মুহূর্তের দিকে। 12 জুলাইয়ের সাহসী পদচারণা কি কেবল ইতিহাসের অংশ হয়ে আছে, নাকি সেই আন্দোলনের লক্ষ্যও পূরণ হয়েছে?